হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক কেমিস্ট্রির এটা আরেকটা ভিডিও। এই ভিডিওতে আমরা কিছু বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করতেছি, যেগুলো তোমাদের ফুল অ্যাডমিশন প্লাস ইন্টারমিডিয়েট লাইফের উপর ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে। তো আজকে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে দেখব। তো শুরু করি আমরা। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অ্যাটমিক মাস অ্যান্ড মলিকুলার মাসের ভিতর পার্থক্য কি। একটা হচ্ছে অ্যাটমিক মাস, ইংলিশে যারা ফ্লুয়েন্ট তারা বলবে অ্যাটমিক ম্যাস। আচ্ছা, একটা হচ্ছে মলিকিউলার ম্যাস। অ্যাটমিক মাস, মলিকিউলার মাস, তো দুটার ভিতর কি জিনিস, বাংলা একটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর। অ্যাটমিক মাসকে কি বলা হয়? পারমাণবিক ভর। আর মলিকুলার মাসকে বলা হয় আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর। এটা তোমরা আগে থেকেই পড়ে এসেছো, কোনটা পারমাণবিক ভর আর কোনটা আণবিক ভর। তো আমি এখানে বেসিক্যালি ক্লিয়ার করে দিচ্ছি অ্যাটমিক মাস এন্ড মলিকুলার মাসের পার্থক্য। ধরো তোমার কাছে আছে একটা এক্সাম্পল, H2O। তো H2 এর পারমাণবিক ভর কি হবে আর আণবিক ভর কি হবে? তো পারমাণবিক ভর হচ্ছে বোঝায় পরমাণুর ভর, অ্যাটম, অ্যাটম মানে পরমাণু। সো একটা একটা পরমাণুর ভর। তো হাইড্রোজেনের পরমাণু ভর হচ্ছে 1। তাহলে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের পরমাণু ভর 1, তাই না? তো এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2। বুঝতেছো? অ্যান্ড অক্সিজেনের পরমাণু ভর কত? 16। তো এখানে অক্সিজেন আছে একটা, তাই অক্সিজেনের পারমাণবিক ভর 16। এই যে আমরা পারমাণবিক ভর হচ্ছে এগুলাই যে আমরা পরমাণুর ভর হিসেবে চিন্তা করতেছি। আর মলিকুলার মাস বা আণবিক ভর হচ্ছে সকল ভরের যোগফল। একটা পরমাণু বা অণুর ভিতর যতগুলো ভর থাকে সবগুলো ভর যোগ করলে যেটা হয় সেটাকে বলা হয় আণবিক ভর, অর্থাৎ অণুর ভর বা মলিকুলার মাস। এটা হবে যে 2 + 16 = 18। তাহলে H2 এর এম, বড় হাতের এম, এটার মলিকুলার মাস কত? 18। বুঝছো? এটা কি মাস মানে তো একটা একক আছে, এটার একক কি হবে? গ্রাম নাকি সেন্টিমিটার? মাসের একক কি গ্রাম নাকি সেন্টিমিটার? মাসের একক হচ্ছে এখানে AMU। বুঝছো? এটা কিন্তু গ্রাম না, এটা একটা নতুন ইউনিট, এটাকে বলে অ্যাটমিক মাস ইউনিট। অর্থাৎ এই পানিটা একটা কার্বনের 1/6 তুলনায় 18 গুণ ভারী। বুঝছো? বুঝে নেয় হয়তো। তোমরা মলিকুলার মাস একটা কিন্তু সংখ্যা, অথবা এটার মাস তুমি যদি হিসাব করো এটা কত গ্রাম হবে, এটা মানে ভরটা কত হবে, এটা ভরটা বের করা হয় হচ্ছে এটা কত AMU। ধরো তোমার কাছে আরেকটা এক্সাম্পল দিই, ধরো অক্সিজেন। অক্সিজেনের মলিকুলার মাস হচ্ছে তোমার 32। 32 AMU। একটা অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 AMU। বুঝছো? একটা অক্সিজেন অণুর ভর, অণু। এইটার মানে হচ্ছে এই অক্সিজেনটা কার্বন 12 এর তুলনায়, কার্বন 12 এর যে ভর আছে, কার্বন 12 এর ভরের 1/6 এর তুলনায় 32 গুণ ভারী। বুঝছো? আচ্ছা, যদি না বুঝে থাকো তাহলে একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে যে আহ, অক্সিজেনের যদি পারমাণবিক ভর একটা জিনিস, পারমাণবিক ভর এখানে হচ্ছে তোমার 16, আর আণবিক ভর 32। ঠিক আছে, আণবিক ভর 32, আমরা এটাকে একক দিয়ে লিখি না। AMU বলতে বোঝায় একটা অণুর ভর। ঠিক আছে, এটুকু জাস্ট মাথায় রাখো। তাহলে এইখানে দেখো ক্লিয়ার করে দিয়েছি যে কোনটা পারমাণবিক ভর, একটা পরমাণুর ভর, এবং অণু হচ্ছে সকল পরমাণুর ভর, ভরের যোগফল। ঠিক আছে, এবার আসবো হচ্ছে মোলের কনসেপ্টে, যে মোল জিনিসটা কি। আমি এখানে বড় করে লিখি মোল, বাংলায় বলে মোল, মহাকারে মোল। আচ্ছা, মোল মানে কি? মোল মানে হচ্ছে পরমাণুর একটা পরিমাপ, যে তোমার কাছে কতগুলো পরমাণু আছে। আমরা যেমন ভরের হিসাব করি, কেজিতে করি, গ্রামে করি, যে আমার এত কেজি আম আছে, অথবা তরলের হিসাব করি লিটারে, যে আমার 10 লিটার পানি আছে আমার কাছে। তাহলে তুমি যদি বলো যে আমার কাছে কি পরিমাণ পরমাণু আছে, তখন তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাবা। বুঝছো? তখন আমরা এখান থেকে আনছি মোলের কনসেপ্টে, যে আমার কাছে কতটুকু পরমাণু আছে, সেই পরমাণু বা অণুর পরিমাপটা আমরা মোলে করি। তো ধরো তোমার কাছে কত মোল আছে, বা ধরো আমার একজন বলতে পারে যে আমার কাছে অক্সিজেন আছে 5 মোল, ও বললো আমার কাছে অক্সিজেন আছে 10 মোল।
এইভাবে আর কি আমরা মোলের কনসেপ্টটা চিন্তা করি। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এক মোলে কতগুলো পরমাণু থাকে? এক মোল সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু। তো রাস্তায় দাঁড়ায় তোমার যদি কোনো বন্ধু বলে আমার কাছে 1 মোল অক্সিজেন আছে, তখন সে বোঝাচ্ছে হচ্ছে তার কাছে 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু আছে। বুঝছো? তাহলে এই সংখ্যাটা কে আবিষ্কার করছে? 6.023 ইন্টু 10⁻23 মানে জানো কি? মানে হচ্ছে সিক্সের পরে সিক্সের পরে এই যে সিক্সের পরে মোট 23টা ঘর থাকবে, অর্থাৎ 6, 0, 2, 3, 3টা ঘর চলে গেছে, আরো 20টা শূন্য থাকবে এভাবে, 20টা শূন্য। বুঝতেছো কত হিউজ একটা নাম্বার? তো এত হিউজ নাম্বারটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানীর নাম ছিল অ্যাভোগাড্রো। বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করেছেন, তাই তার নাম অনুসারে এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। NA = 6.023 ইন্টু 10⁻23। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝছো? তো 1 মোল সমান বোঝায় 6.023 ইন্টু 10⁻23 পরমাণু। তো কারো কাছে যদি এতটি পরমাণু থাকে সেটাকে বলা হয় 1 মোল। তাহলে এখান থেকে মোলের একটা সূত্র আসে। দেখো, ধরো তোমার কাছে আছে হচ্ছে এর চাইতে একটু বেশি। ধরো তোমার কাছে আছে যে, আচ্ছা আমি ঐকিক নিয়ম করে দেখাই। 6.023 ইন্টু 10⁻23 পরমাণু সমান হচ্ছে 1 মোল। বুঝছো? তাহলে একটি পরমাণু সমান কত মোল? 1/Na। ধরো তোমার কাছে আছে তোমার কাছে আছে ধরো 8 ইন্টু 10⁻50। অনেকগুলো পরমাণু আছে তোমার কাছে। তো 8 ইন্টু 10⁻50 পরমাণু সমান কত মোল হবে? 8 ইন্টু 10⁻50 ডিভাইড বাই Na। সোডিয়াম না, এন বড় হাতের A, এত মোল। তো মোলের কনসেপ্টটা কি জিনিস? এটাকে তুমি যদি ডিনোট করো এন দ্বারা, যে তোমার কাছে এনটি পরমাণু আছে, এনটি পরমাণু বলতে তুমি বোঝাচ্ছ 8 ইন্টু 10⁻50। বুঝছো? তাহলে তোমার মোলকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের N = N/Na। আসলে বুঝে গেছো যে উপরে হচ্ছে এন, এটাকে ডিনোট করা যায় এন দ্বারা, নিচে Na। তাহলে মোলের একটা সূত্র পাইলা, N/Na। বুঝছো? তো মোলের এখানে পরমাণুর কনসেপ্টটা গেল। মোলের আরেকটা আরো অনেক কয়েকটা কনসেপ্ট আছে। দেখা এটা মোল। মোলের একটা কনসেপ্ট আছে হচ্ছে সেটা ভর দিয়ে হিসাব করা হয়। তো 1 মোল সমান বলা হয় যে 1 মোলে আণবিক ভরের আণবিক ভরের গ্রাম পরিমাণ গ্রাম পরিমাণ আণবিক ভরের গ্রাম পরিমাণ পরমাণু বা অণু থাকে। বুঝো নাই? আচ্ছা, সায়েন্টিস্টরা অ্যাভোগাড্রোরা যখন এগুলো আবিষ্কার করতেছিলেন, তারা একটা জিনিস খেয়াল করলেন যে ধরো তোমার কাছে অক্সিজেন আছে, অক্সিজেনের 1 মোল আছে। 1 মোল থাকলে সেখানে কয়টি পরমাণু থাকবে? 6.023 ইন্টু 10⁻23 পরমাণু থাকবে। তারা এতটুকু পরমাণু ধরো একটা আহ, নিক্তির উপর নিয়েছেন। নিক্তির উপর নিলে দেখা গেলে যে এটা ভর হয়েছে 32 গ্রাম। বুঝছো? তো এটা ইন্টারেস্টিং না, যে তুমি 1 মোল পরমাণু নিলা এবং ওটা ভর 32 গ্রাম বের হইলো। কারণ এখানে অক্সিজেনের আণবিক ভরই কত? আণবিক ভর এখানে 32। আচ্ছা, এক্সপেরিমেন্ট আরও চলেছে। বুঝছো? ধরো তুমি পানি নিলা, পানির তুমি আবার 1 মোল নিলা। 1 মোল বলতে 6.023 ইন্টু 10⁻23। তখন দেখা গেল এটার ভর বের হয়েছে 18 গ্রাম। তুমি কিন্তু নিক্তির উপর নিয়ে করতেছো। নিক্তি মানে বোঝাচ্ছে হচ্ছে যেখানে তুমি আহ, কোনো কিছু ওজন পরিমাপ করো। ওজন অ্যাকচুয়ালি ভর পরিমাপ করো। দোকান টোকানে দেখতে পারো তোমরা, ঠিক আছে? যারা এখন দোকানে যাও তারা এটা হয়তো বুঝবে না। তো 18 গ্রাম দেখা গেছে। তো 18 গ্রামটা আসলে কিসের ভর? 18 গ্রাম হচ্ছে হাইড্রোজেনের আণবিক
ভর। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে যে আমার 1 মোল সমান, এর মানে হচ্ছে আমার 1 মোল সমান হচ্ছে ওই পরমাণুর, ওই পরমাণুর আণবিক ভর। বুঝছো? তো তোমাকে অক্সিজেন দিয়ে আমি একটা এক্সাম্পল দিই, যে ধরো অক্সিজেনের 32 গ্রাম এ ভর, সরি 32 গ্রামের, তুমি ধরো অক্সিজেন নিয়েছো 32 গ্রাম, তাহলে তোমার কাছে কত মোল আছে? 32 গ্রাম সমান 1 মোল। 32 গ্রামের পরিমাণ 1 মোল। তাহলে 1 গ্রামের পরিমাণ কত হয়? 1/32 মোল। ধরো তোমার কাছে আছে 100 গ্রাম, 100 গ্রাম অক্সিজেন আছে, তাহলে সেটা ভর, সেটা পরিমাণ কত হবে? 100/32 গ্রাম, মোল। এখান থেকে একটা ইন্টারেস্টিং এসে আসা যায়, কনক্লুশন আসা যায়, সেটা হচ্ছে যে 32 গ্রাম এটাকে আমরা মলিকুলার মাসকে এম দ্বারা প্রকাশ করি, অ্যান্ড 100 গ্রামকে ধরো আমরা দিলাম ডাব্লিউ। ঠিক আছে, 100 গ্রামকে আমরা ডাব্লিউ দ্বারা ইন্ডিকেট করলাম। তাহলে এখান থেকে কি লেখা যায়? মোল সংখ্যা ইজ ইকাল টু ডাব্লিউ/এম। এই যে এটা এখন ডাব্লিউ, নিচে এম, তো এটা আরেকটা ফর্মুলা পাইলাম। আচ্ছা, তো আমি যদি বলি যে তুমি 1 মোল পানি বলতে তুমি কি বুঝো, তুমি কি আমাকে দেখাইতে পারবে 1 মোল পানি কি জিনিস? তুমি যেটা করবে সেটা হচ্ছে যে আহ, তুমি একটা নিক্তি নিবে, বুঝছো? একটা নিক্তি নিবে, নিক্তির উপরে তুমি বাথরুমে গিয়ে ট্যাপ থেকে পানি ছাড়বে, 18 গ্রাম পরিমাপ করবে। 18 গ্রাম পানি তুমি নিবে, ঠিক আছে? নেওয়ার পরে তুমি আমাকে এসে বলবে যে 18 গ্রাম পানি যেহেতু আমার কাছে আছে, তাহলে এটা হচ্ছে 1 মোল পানি। বুঝতে পারছো? 18 গ্রাম পানি কিন্তু অনেক বেশি না। তুমি যেই ড্রিঙ্কসগুলো খাও, ধরো মোজো অথবা স্পিড, ওইগুলো কত থাকে? 250 ml থাকে। তো আমরা জানি যে সাধারণ তাপমাত্রায়, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির 1 সেন্টিমিটার বা 1 মিলির ভর হচ্ছে 1 গ্রাম। তো তুমি ধরে নিতে পারো ওটা অ্যারাউন্ড 250 গ্রাম আছে তোমার কাছে। ঠিক আছে, অ্যারাউন্ড, কারণ ঘনত্ব তো সেম না। তাহলে 250 গ্রাম তোমার কাছে পানি আছে। তো 250 গ্রাম পানি মানে কি? তোমার কাছে কি পরিমাণ পানি আছে? 250/18, এত মোল পানি আছে। সো 18 গ্রাম পানি অনেক পরিমাণ কম হবে, মোটামুটি 1 চামচে ধরে যাবে, 1 চামচে ধরে যাবে। এটা তোমাদের ছিল বইয়ে, 9-10-এ ছিল, মোলের কনসেপ্ট শেখানোর সময় মনে করে দেখো, তোমাদের এখানে ছিল। ঠিক আছে, তো এই একটা পাইলাম। তাহলে এন ইজ ইকাল টু ডাব্লিউ/এম। আরও পাওয়া পসিবল। দেখো, আমরা এবার গ্যাস হিসেবে চিন্তা করতে পারি, বুঝছো? গ্যাস হিসেবে চিন্তা করতে পারি, এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে। তো আমরা জানি হচ্ছে এসটিপিতে, যদি কোনো এসটিপি কি জিনিস জানতে চাও, এটা একটা বেসিক। হ্যাঁ, এসটিপি অর্থ হচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলতে বোঝায় আমরা যে কেমিস্ট্রির যে গবেষণাগুলো করি, এগুলোতে বিভিন্ন বিভিন্ন টেম্পারেচারে করা যায়। কখনো 0 ডিগ্রিতে করা যায়, কখনো 25 ডিগ্রিতে করা যায়, 30 ডিগ্রিতে করা যায়, 50 ডিগ্রিতে করা যায়। তো আসলে স্ট্যান্ডার্ড কোনটাকে ধরবো, যে আমরা কোন টেম্পারেচারে রিয়াকশন করাইলে বা কিছু করাইলে ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নেবো, যেটা এই টেম্পারেচারে এভাবে কাজ করে, এবং ওইটার উপর বেস করে আমরা আহ, ধারণা করতে পারবো যে ভবিষ্যতে তাপমাত্রা বাড়াইলে বা তাপমাত্রা কমাইলে কিভাবে ওটা কাজ করে, ওই রিয়াকশনটার ধর্মটা কোন দিকে যাবে, কিভাবে চেঞ্জ হবে। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে তোমার টেম্পারেচারের ভ্যালু ধরা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, প্রেশারের ভ্যালু ধরা হয় 1 atm প্রেশার। বুঝছো? এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি। এখন 1 atm প্রেশার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কি এখন জানার প্রয়োজন নেই, পরে তোমার শিখে নিও। 1 অ্যাটমসফেরিক প্রেশার, এটা জেনে রাখো। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন, গ্যাসের আয়তনকে ধরা হয় হচ্ছে তোমার 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার গ্যাসের আয়তন, এটা আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তোমার কাছে যদি 22.4 লিটার, মানে তো বুঝতেছো কতটুকু পানি, ওটা তুমি গ্যাস হিসাব করো কতটুকু গ্যাস। তো তোমার কাছে যদি 22.4 লিটার গ্যাস থাকে,
বা 22.4 লিটার যদি অক্সিজেন থাকে, তখন সেটাকে আমরা বলি 1 মোল। বুঝছো? 22.4 লিটার যদি গ্যাস থাকে সেটাকে বলি আমরা 1 মোল। 22.4 লিটার কেমন তুমি 3 ডাইমেনশনালি চিন্তা করবা, এটা চিন্তা করে দেখতে পারো। আমরা কি কি জানি যে 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস 1 মিলি, তাই না? 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল 1 মিলি। আবার আমরা জানি যে 1 লিটার সমান 1000 মিলি। তো এখান থেকে তুমি বের করতে পারবা, ডাইমেনশনগুলো বের করতে পারবা। বুঝছো যে কতটুকু স্পেস আসলে। এখন ম্যাথমেটিক্যাল দেখানোর প্রয়োজন আছে? বেসিক একটা ইসে প্রয়োজন নাই, আমি যদি দেখাবো না এখন। তোমরা চাইলে আমাকে নক দিতে পারো দেখানোর জন্য, তখন আমি বানিয়ে দেখাবো। তো যেটা শিখবো হচ্ছে যে 22.4 লিটার অক্সিজেন সমান হচ্ছে 1 মোল। সেমভাবে 22.4 লিটার হাইড্রোজেন সমান হচ্ছে তোমার 1 মোল হাইড্রোজেন। বুঝছো? তো এসটিপিতে তুমি যদি 22.4 লিটার কিছু পাও, ওটাকে বলবো আমরা 1 মোল। ঠিক আছে? যেমন হচ্ছে আগের বার ওই যে মলিকুলার মাসকে 1 মোল ধরছিলাম, দেন অ্যাভোগাড্রো সংখ্যাকে 1 মোল ধরছিলাম, এখানে 22.4 লিটার কোনো গ্যাসকে ধরবো আমরা 1 মোল। আচ্ছা, সেমভাবে তাহলে 1 লিটার সমান আমরা কত ধরবো? 1 লিটার হাইড্রোজেনকে ধরবো 1/22.4 লিটার, 4 মোল হাইড্রোজেন। ঐকিক নিয়ম পারার কথা। ধরো তোমার কাছে 100 লিটার আছে, 100 লিটার হাইড্রোজেন আছে, তখন সেটা কি হবে? 100/22.4 লিটার, মানে 4 মোল। লিটার না, 4 মোল, 4 মোল হাইড্রোজেন। এবার আমরা ডিনোট করা শুরু করি। যদি 100কে আমরা যদি ভি বলি, আর এটাকে বলি আমরা যদি ভিএসটিপি, তাহলে আমার নতুন মোল সংখ্যা হবে এন ইজ ইকুয়ালস ভি/ভিএসটিপি। বুঝছো? আচ্ছা, আমরা মোলের কনসেপ্ট শিখলাম। তো মোলের যেই কমপ্লিট যা যা লাগে বেসিকের ক্ষেত্রে আমি সবগুলো দেখিয়ে দিয়েছি। তো মোলের সূত্রগুলো কী কী পাইলাম? এন ইকুয়ালস W/M ইকুয়ালস, আমরা পেয়েছি সেটা হচ্ছে যে N/N এ, তুমি এগুলোতে ডাইরেক্ট ম্যাথে অ্যাপ্লাই করতে পারবে। ইকুয়ালস পাইছি হচ্ছে তোমার V/22.4। বুঝছো? এসটিপি, এসটিপি ও সরি, আমি এসটিপির একটা জিনিস ভুল শিখেছি। এসটিপির একটা জিনিস তোমাকে ভুল শিখিয়েছি। এসটিপিতে আমরা 25 ডিগ্রি ধরি না, এসটিপিতে আমরা ধরি হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ঠিক আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। তো এটাই হচ্ছে তোমার সূত্র। আমার এসএটিপিতেও আছে, ওটা তোমাদের ভবিষ্যতের জন্য ছেড়ে দিলাম। যে এসএটিপি আরেকটা জিনিস আমি লিখে দিই। এসএটিপি হচ্ছে তোমার, এখানে লেখা উচিত হবে না, এখানে লিখি। একটা আছে এসটিপি, একটা আছে এসএটিপি। এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে পরিবেশ বোঝায়। তো এখানে টেম্পারেচারকে আমরা বলি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখানে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। বুঝছো? এটা তোমরা বই থেকে দেখবা, ভবিষ্যতে পড়বা, আগ্রহ নিয়ে থাকো যে কবে এটা পড়বা। বুঝছো? তোমাদের ভিতরে একটা আগ্রহ জাগিয়ে রাখলাম। তো আমরা যেটা শিখতেছিলাম এই যে এটা আমাদের মোটামুটি শেষ, যা যা পড়ানোর। এখান থেকে মোলের কনসেপ্টে বেসিক একবারে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। অ্যাটমিক মাস, মলিকুলার মাস কী জিনিস বুঝিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।